ফেসবুক থেকে ভালোবাসা যায় কি যায় না সেটা নিয়ে আজকের একটা কাহিনী। আর আমি মল্লিকা বিশ্বাস চলে আসছি তোমাদের সাথে সেই কাহিনীটা, না এটা বাস্তবতা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো 2023 নভেম্বর আমি একটা ফেক আইডি দিয়ে ফেসবুক চালাচ্ছিলাম। সেখানে একটা স্টোরি দেখি যেটা আমার সত্যি খুব ভালো লাগে, আর সেটাকে আমি রিকোয়েস্ট পাঠাই এবং সে অ্যাকসেপ্ট করে। তারপর কথা শুরু হয়, নাম জিজ্ঞাসা করা শুরু হয়। সেখানে নাম দিয়েছিলাম জল, তাকে আমি জল বলেছিলাম, সে আমাকে আগুন নাম দিয়েছিল। এখান থেকে শুরু হলো আমাদের কথা 2020 থেকে, এখন চলছে 2025, এখনও আছে সেই কাহিনীটা বাস্তবতায়। তো যে মানুষটাকে আমি জল নাম দিয়েছিলাম তার বাস্তব নামটা আমি তোমাদের সঙ্গে বলতে পারছি না, বাট সবাই হয়তো বুঝে গেছে। ফার্স্টে আমি তাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার খুব ভালো লাগে। সে বলেছিল আই ডোন্ট কেয়ার, ভালোবাসাটা সে আমি বুঝি না, বন্ধুত্ব রাখতে পারি, গল্প করতে পারি, বাট আই ডোন্ট লাইভ। সেখান থেকে তার সঙ্গে আমার গল্প শুরু হয়, খুব ভালো, অনেক ভালো কিছু গল্প ছিল, খারাপ কিছু গল্প ছিল, ছোট ছোট গল্পগুলো। একটা সময় 6 মাস কথা বলার পর যখন সে আমাকে ব্লক করে দেয়, তখন আমি পাগলের মতো হয়ে গেছিলাম, নিজেকে শেষ করার চিন্তা করেছিলাম, জীবন রাখার ইচ্ছা নেই, তাকে ছাড়া থাকতে পারছি না। বাস্তবতায়ও আমার খুব কষ্ট হয়েছিল। তারপর 100, 200, 300 বার আমি ফোন করেছি সেই ব্লক নম্বরটা, তারপর সে খুলে দিয়েছে, খুলে দিয়ে কথা বলতো, আবার ইচ্ছা হলে ব্লক করে দিত, আবার কথা বলতো, আবার ইচ্ছা হলে ব্লক করে দিত। করতে করতে 2 বছর ঘুরে গেছে। 2 বছর ঘুরে যাওয়ার পর এখন মনে হয় না দেখে, না বুঝে, না শুনেও ভালোবাসা যায়। আমি তাকে এখনও দেখিনি, এই 3-4 বছরে এখনও তার সঙ্গে আমার দেখা হয়নি, বাস ফোনে কথা হয়, কিন্তু আমি তাকে দেখিনি। সে আমাকে এখনও বলে ভালোবাসে না, কিন্তু সে এখন কি বলে, ফোন করো না কেন, আমার ভালো লাগছে না কথা না বললে। তো এই কথাটা শুনে সত্যি কোনো একটা জায়গা আছে, শান্তি লাগে। তো বন্ধুরা, এই যে বলো না ভালোবাসা শরীরের টান, এইটা ওইটা, বাস্তবতা ওরকম কিছুই না। শরীরে হাত না দিয়েও ভালোবাসা যায়, সেটা আমি নিজে দেখেছি এবং আমি বিশ্বাস করি। এই জন্য তোমাদেরকে বলছি, বাকি যে কাহিনীটুকু আছে ওটুকু আমি তোমাদের দুসরি পর্ব শোনাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশীর্বাদই চাইছি ভগবানের কাছে। বাই।